অনেক বছর আগে ডাইনোসররা পৃথিবীতে বসবাস করত। তারা খাবারের জন্য মানুষের মতো কৃষিকাজ করে জীবনযাপন করত। আসলে তারা প্রতি বছর এই সময় অনেক কষ্ট করে ভুট্টা চাষ করত এবং শীতকালে খাবার খাওয়ার জন্য ভুট্টাগুলোকে পাথরের ভিতরে সংরক্ষণ করে রাখতো। একদিন এই স্বামী স্ত্রী ড্রাগনের 3টি বাচ্চা হয়। আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হতে থাকে। তাদের বাচ্চাগুলোর ভিতরে 2টি বাচ্চা চালাক হলেও একটি বাচ্চা খুবই ভীতু প্রকৃতির ছিল। এখন চালাক 2টি বাচ্চা তাদের মা বাবাকে ভুট্টা চাষে সাহায্য করে, আর ভীতু আল্লো নামে সেই বাচ্চারা তার মাকে ছোট ছোট কাজে সাহায্য করত। একদিন সকালে আল্লো আর তার বাবা দেখতে পায় পাথরের ঘর থেকে তাদের ভুট্টা কোনো এক প্রাণী চুরি করে নিয়ে গিয়েছে। তারা প্রাণীটাকে ধরার জন্য বাপ বেটা মিলে একটি ফাঁদ তৈরি করে। তারপর সেখানে আল্লো পাহারা দিতে থাকে। এক সময় তাদের ফাঁদে প্রাণীটা আটকা পড়ে। তখন আল্লো সেখানে বন মানুষের একটি বাচ্চাকে দেখতে পায়। আল্লো বাচ্চাটাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। এই সুযোগে বাচ্চাটা সেখান থেকে কোনো রকম পালিয়ে যেতে থাকে। এরপরে আল্লোর বাবা সেখানে চলে আসে আর বন মানুষের বাচ্চাটাকে খুঁজে বের করতে তারা দুজন বেরিয়ে পড়ে। এক সময় তারা বাপ বেটা নদীর কিনারায় পৌঁছে যায়। তখনই হঠাৎ আবহাওয়া পরিবর্তন হয়ে বৃষ্টি শুরু হয়ে যায় আর নদীর পানিতে অনেক বেশি ঢেউ হতে থাকে। তখন আল্লোর বাবা আল্লোকে বাঁচিয়ে নিজেই সে ঢেউ ভেসে যায়। তারপরে আল্লো কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে। পরের দিন আল্লো আবারও বন মানুষের বাচ্চাকে দেখতে পায় আর তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তারা দুইজন নদীতে পড়ে যায়। নদীর পানিতে ভেসে আল্লো অন্য একটি জায়গায় পৌঁছে যায়। তখন আল্লো কোথাও তার বাড়ি খুঁজে পায় না। এরপরে আল্লো নদীর কিনারা ধরে সামনের দিকে এগোতে থাকে। তারপরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন আল্লো সেখানে একটি ঘর বানিয়ে আশ্রয় নেয়। পরের দিন সকালে আল্লোকে বড় একটি সাপ আক্রমণ করে। তখন সেখানে বন মানুষের বাচ্চাটি চলে এসে সাপের সাথে লড়াই করে তাকে বাঁচিয়ে নেয়। তারপর বাচ্চাটা আল্লোকে কিছু ফল খেতে দেয়। এইভাবে তাদের দুইজনের ভিতরে ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা একসাথে খাবার খায়, অনেক মজা করে। নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য তারা সকল বাধা পার করে সামনের দিকে এগোতে থাকে। একদিন তাদের রাস্তায় চলতে চলতে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন সেখানে মানুষকে পাখি চলে এসে তাদেরকে আক্রমণ করে বাচ্চাটাকে ধরে নিয়ে যায়। আল্লো তাদের সাথে লড়াই করে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায় আর নিচে থাকা লতা পাতার সাথে আটকা পড়ে। আল্লো নিজেকে সারানোর খুবই চেষ্টা করে কিন্তু সে নিজেকে সারাতে পারে না। উপর থেকে একটি পাথর আল্লোর মাথায় পড়াতে আল্লো অজ্ঞান হয়ে যায়। তখন আল্লোর বাবা সেখানে চলে আসে আর আল্লোকে মুক্ত করে। আল্লো তখন বলে, বাবা তুমি বেঁচে আসো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরপরে আল্লো তার বাবাকে আরো বলে, আমাদের হাতে সময় নেই, বাচ্চাটাকে বাঁচাতে হবে। তারপর তার বাবা বলে, তুমি আমার থেকেও বেশি শক্তিশালী, এইবার আমি না, তুমি তোমার বন্ধুকে তোমার ইচ্ছা শক্তির মাধ্যমে বাঁচাতে যাবে। এটা বলে তার বাবা চলে যায়। আসলে আল্লো স্বপ্ন দেখতেছিল। এরপরে আল্লো তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সেখান থেকে মুক্ত হয়ে বাচ্চাটাকে চারদিকে খুঁজতে থাকে। একসময় সে নদীর কিনারায় বাচ্চাটাকে দেখতে পায়। আল্লো পাখিদের সাথে লড়াই করে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনই আবারও আবহাওয়া পরিবর্তন হয়ে যায়, নদীর ঢেউ বেড়ে যায়। আল্লো যেভাবে তার বাবাকে হারিয়েছিল সেভাবে তার বন্ধুকে হারাতে যাচ্ছিল না, তাই সে পানিতে লাফ দিয়ে তার বন্ধুকে বাঁচিয়ে নিয়ে কিরানে পৌঁছে যায়। তারপরে আল্লো বাচ্চাটাকে নিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় আল্লো বাচ্চাটার পরিবারকে দেখতে পায় আর সে বাচ্চাটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এরপরে আল্লো কিছু দূর গিয়ে তার পরিবারকেও দেখতে পায়। এইভাবে আল্লো তার হারানো পরিবারকে ফিরে পায়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।